বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। তো দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো চলো ব্লগটা ভালো এখান থেকেই শুরু করে দিই। তো দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো হচ্ছে দুধ আর বিস্কুট। তো খাইয়েই আর কি ঘরের কাজকর্মতে আর কি লেগে পড়বো। তো চলো ওকে খাইয়ে নিই, আর বেশি কথা বলবো না। আর আজকে কিন্তু আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম, প্রায় 3 মাসের মতো হবে ভিডিও দিই না। তো চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো সেইগুলো না হয় পরে তোমাদেরকে বলবো। তো কেন দিইনি ভিডিও, কিসের জন্য দিইনি, তো সবটাই তোমাদেরকে বলবো। তো দেখো মেয়েকে দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে। আর দেখো ও সারাদিন এত মোবাইল দেখে। তো আসলে মেয়ে শুধু মোবাইল নেয়, সেই জন্য আর কি ভিডিওই করা হয়নি। ওই শুধু মোবাইল দেখে, সেই জন্যই। তো আজকে আর মোবাইল দিইনি, ভাবলাম যে অনেকদিন হলো ভিডিও দিই না, তো ভিডিও দিই। তো চলো আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো অনেক দিন হলো আমার মিষ্টি গোপুসোনাকে তোমাদেরকে দেখানো হয়নি। তো ওই যে আমার গোপুসোনাকে একটু দেখিয়ে দিলাম অনেক দিন পর। তো এই দেখো আমার গোপুসোনা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও খাওয়ানো হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের আমি ব্লগটা শুরু করে দিলাম এখন থেকে। এই যে এখন বিছানা তুলবো, আর মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেল এই মাত্র, এই যে খেলো। আর গোপুসোনাকেও তো অল্প একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তো ঘুম থেকে আজকে উঠিয়েছে। তো আমি যেহেতু শুতে পারবো না, সেই জন্য আমার শরীরটা ভালো নয়। তো চলো বিছানাটা তুলে নিই, তারপরে আবার রান্নাঘরে যাবো, রান্নাবান্না আছে। গোপুসোনাকে আমাদেরকে অনেক দিন হলো আর কি দেখানো হয় না, ভিডিও করি না অনেক দিন হলো, বহু দিন হলো ভিডিও করি না। তো সেই জন্য তোমাদেরকে দেখালাম অনেক দিন পরে। তো চলো আজকে আমি সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো চলো আমাকে তোমরা একটু সাপোর্ট করো। অনেক দিন হলো ভিডিও দিইনি, সেই জন্যই হয়তো আমার চ্যানেলটা অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো কিছু করার নেই, সেই জন্যই। আর দেখো এদিকে মোরলার ডয়েটটা আমি নিয়েছি কদিন আগেই, এখনও 1 মাস হয়নি, কয়েকদিন 20-25 দিন এরকম হবে নিয়েছি। তো চলো আমার সকাল সকাল কিন্তু স্নানও করা হয়ে গেছে। আজকে মাথা ব্যথা ঘষে স্নান করলাম, যেহেতু আজকে 3 দিন, সেই জন্যই। তো চলো বিছানাটা তুলে নিই, আর গল্প করছিলাম। তো চলো দেখতে থাকো। তো দেখো এইদিকে আমি না মেয়েকে বললাম যে আমার ঘর যে ঝুল সারানোর ইয়েটা নিয়ে আসো। তো এই যে এনে দিল। ওই যে একটু সাইডে না একটু ঝুল হয়েছে, ধুলো পড়েছে, তো একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আর 2-1 দিনের মধ্যেই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তো সেই জন্য ভালো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে যাই, না হলে আরও বেশি হয়ে যাবে। তো সেই জন্যই। আর বিছানা চাদরটা হচ্ছে কালকের দিকে দেখি ধুয়ে দেবো, পরশু যেহেতু চলে যাব, তো কালকে ধুয়ে দেবো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর আজকেও আর কি কিছু কাছাকাছি ছিল, ওগুলো আমি করে একদম স্নান করে নিয়েছি সকাল সকাল। তো চলো কালকে শুধু বেডশিটটা ধুয়ে দেবো, মাথা ফাতা ঘষে নেবো আবার। তো তারপরে পরশু দিন আর কি চলে যাব। তো চলো এদিকে আমার ঝোলটাকেও ঝেড়ে নিলাম, ওটাকে সাইড করে রেখে এখন এই যে বিছানাটাকে একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি। তো বেডশিটটা আর আজকে ধুচ্ছি না, যেহেতু ছোটো দিনের বেলা, তো অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাবান্নাও করতে হবে, তো আজকে আর ধুচ্ছি না। তো আজকেও অনেকটাই কাছাকাছি করেছি, ওগুলো আর কি দিয়েছি। তো ওগুলো শুকাতে অনেকটাই টাইম লাগবে, এখন যেহেতু শীতকাল, মানে জামা কাপড় শুকাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, 2-3 বার করে উল্টিয়ে দিতে হয়। তো সেই জন্যই। তো দেখো এখন মেয়ে এক এক করে এই জিনিসগুলো দিচ্ছে, আমি এগুলো এখন ভাঁজ করে রাখছি জায়গা মতো। বালিশ, তারপরে এই যে কম্বল, লেপ। আর এখন শীতকাল পড়েছে যেহেতু, অনেক কাটা কাপড় আর কি ভাঁজ করতে অনেকটাই টাইম লাগে। তো গরমের দিনে কিন্তু অতটাও ইয়ে লাগে না, শুধু বিছানাকে ঝেড়ে নিলেই হয়ে যায় বালিশগুলো গুছিয়ে। তো শীতকাল পড়েছে সেই জন্যই আর কি বেশি কাঁথা কম্বল জানোই। তো এই শীতটা না এই কয়েকদিন হলো বেশি লাগছে, তো সেই জন্য লেপটা আর এই কয়েকদিন আগেই আর কি বের করেছি। আর এখন শুধু হালকা পাতলা ঠান্ডা ছিল এই কয়েকদিনে। তো এই যে 2 দিন হলো এত ঠান্ডা পড়েছে কি বলবো আর।
তো চলো এখন আমি ঘরটাকে ঝাঁট দিয়ে একদম মুছে টুছে মেয়েকে রান্না বাটি দেবো, ও খেলবে। আজকে আর মোবাইল দিচ্ছে না, ও মোবাইল চাওয়ার আর সাহস পাচ্ছে না আজকে। তো প্রচুর বকা দিয়েছি, সেই জন্যই তোমার জন্য আমি ভিডিও করতে পারি না, তো সেই জন্যই বকা দিয়েছি। তো সেই জন্য আজকে আর মোবাইল আর চাচ্ছে না। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে মোবাইল দিও না। তো একদমই ওর চোখ কিন্তু ফুলে গেছে। তো সকালবেলা আমার দেখে একদম মাথা গরম হয়ে গেছে, দেখি একদম ট্যাপে ট্যাপে লেগেছে ফুলে ফুলে চোখটা। তো বাচ্চা মানুষকে মোবাইল তো দিতেই হয় না, তো আমি এত মোবাইল দিয়েছি, তো ওর চোখটা একদম ফুলে গেছে। তো ড্রপ আনতে হবে চোখে। তো ভীষণ ভয় লাগছে, অনেক টেনশনও লাগছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরাও দিও না তোমাদের বাচ্চাদেরকে মোবাইল। তো চলো ভালো করে এখন ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে আমি প্রত্যেকবার যতবার বাড়িতে যাই ততবারই আমি ঘরটা ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে ধুয়ে যাই। আমি নোংরা ঘর, অনেকেই আছে নোংরা করে ধুয়ে যায়, তো আমার আবার ওসব না, আমি একদম যাব দেখে রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু আর কি করছি। তো রান্নাঘরটা কালকে করেছিলাম পরিষ্কার সুন্দর করে, টাইলসগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। তো আজকে যে বড় ঘরটা ভালো করে করলাম। তো চলো মেয়েকে রান্নাবাটি দিয়ে দিলাম, ঘরদোর একদম মুছে পরিষ্কার করে দিলাম, বললাম তুমি এখানে খেলো, আমি যাই রান্নাঘরে রান্নাবান্না করতে হবে। মাছও এনে রেখে দিয়েছে, মাছটাকেও কাটবো, তারপরে হচ্ছে চার বাসনগুলোও ধুতে হবে। তো চলো এখন মেয়ে এখানে খেলা করুক, আমি এখন ওই ঘরে যাই। চলো ওই রান্নাঘরে অনেকটাই কাজ আছে। তো ওই যে চা খেয়ে রেখেছি ওগুলো বাসন ধুতে হবে, তারপরে চাল ডাল ধোবো, সবজি কাটবো, মাছ কাটবো, অনেক কাজ আছে। তো এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে, এখন এগুলো আমার করতে করতে রান্নাবান্না বসাতে বসাতে ওই 12:30 একটাই বেজে যাবে আজকে। তো চলো আগে গুছিয়ে নিই, গোছাতেই আর কি টাইম লাগে, রান্না করতে কিন্তু এতটা টাইম লাগে না আমার। তো ওই যে মানে রান্না করতে যা যা লাগবে সমস্ত কিছু যে গুছিয়ে নাও না, রান্না অতটা টাইম লাগে না, 20-30 মিনিটেই হয়ে যায়, আধা ঘন্টার মধ্যেই হয়ে যায় রান্নাবান্না। তো চলো তেলাপিয়া মাছ এনেছে সুন্দর টাটকা টাটকা, চলো এখন কেটে নেব। তো ভালো আমাকে চার বাসনগুলো মেজে এই জায়গাটা খালি করি, পরে আবার মাছ ধোবো সেই জন্যই। আর এদিকে দেখো ভাতও বসাবো, হাঁড়িতে জল টলও রেডি করে রেখে দিয়েছিলাম আমি সকালেই। তো চলো এখন বাসনগুলো মেজে মাছ কাটবো। তো না হলে না মাছ ধোবো যখন তখন এগুলো আবার অসুবিধা হবে। তো সেই জন্য আর কি ভালো বাসনগুলো মেজে সাইড করে রাখি, তারপরে মাছটাকে কেটে ধুয়ে নেব। তো চলো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগবে জানি না। তো প্লিজ কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো, চলো দেখতে থাকো। তো চলো আমার বাসন কোসন মাজা কমপ্লিট, এখন এক এক করে এইদিকে এখন আমি জল ঝরাতে রেখে দিলাম। তো চলো তারপরে আমি মাছটাকে কিন্তু কেটে নেব, কারণ মাছটা অনেকক্ষণ হলো এনেছে, ওই 8:30-9টার সময় এনেছে, এখনও কাটা হয়নি, নরম হয়ে গেছে মনে হয়। তো যখন এনেছিল না টাটকা ছিল, তো কয়েকটা কেমন একটা হয়ে যাচ্ছিল। তো চলো তাড়াতাড়ি করে আমি চটপট করে কেটে তারপরে তোমাদের সামনে আসছি। তো মাছারা হাত দিয়ে মোবাইল টোবাইল ধরবো না, তো চলো কেটে নিয়ে এইদিকে ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ভাবছি একটু বাটা করে নেব ভাবছি, তো দেখি কি করি। তো এই যে দেখো মাছ একদম কেটে একদম ধুয়ে নিয়েছি। তো আমি মাছ কাটতে একদমই ভালোবাসি না, তো জানি না মাছগুলো কেমন হয়েছে কাটা। তো তোমরা কিন্তু অবশ্যই হলো কমেন্ট করে। তো অনেকটা কষ্ট করে কাটলাম, ছাই ছাড়া কাটতে হয়। তো চলো এখন নুন আর হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিই, পরে আর কি গ্যাসটাকে ধরাইয়ে আর কি বসিয়ে দেবো। একটাতে ভাত বসিয়ে দেবো, একটাতে আর কি মাছ ভাজাটা জায়গাগুলো আর কি বসিয়ে দেবো।
আর আজকে রান্না করছি হচ্ছে আলু, বেগুন আর হচ্ছে সিম দিয়ে তরকারি করব, মানে ফুলকপি টুপি দিয়ে। আর রান্না করব হচ্ছে শাক। তো বতুয়া শাক আছে, তো বতুয়া শাক রান্না করবো আর বেগুন ভাজা করবো। তো এই আজকে রান্না বান্না, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমি সবজিগুলো ভালো করে গুছিয়ে নিই। তো এগুলো যদি গুছিয়ে তুই রাখো না, তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না, দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। মানে মেন কথা হচ্ছে গোছানোটাই কিন্তু টাইম লাগে। রান্না করতে যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নাও, একদম কেটে বেছে, তাহলে দেখবে রান্না করতে বেশিটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আমি এখন এই যে এগুলো এখন বেগুনও ভাজবো, তো চাক করে কেটে নিচ্ছি। এই দিকটাতে রেখে দিলাম, বেগুন যেহেতু জলে রাখতে হয়। তো চলো এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, সবজি টবজি কেটে। এই দেখো আমার কাটা কাচি বাছাবাছি সব হয়ে গেছে, শাকটাকেও বেছে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না সমস্ত কিছু, কারণ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ছোটোখাটোর মধ্যে একটু করলাম ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো, তাহলে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এদিকে আমি না গ্যাসটাকে একদম লো করে দিয়েছি, মাছের গ্যাসটাতেও, তবে ভাত বসিয়েছি এটাও। কারণ ওই যে ভাতের মারটাকে না পড়ে যায় একদম, মানে মেখে যায়, সেই জন্য ভালো লাহে লাহে হতে থাক। তো চলো আমার এদিকে কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। তো এই যে এখন শুধু কড়াইটাকে মেজে নেব, বাসন কুসনও অর্ধেক মাজা হয়ে গেছে। আর এদিকে কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে আছে বেগুন ভাজা, হাঁড়িতে আছে হচ্ছে ভাত, আর হচ্ছে ওই বাটিতে আছে শাক ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। তো চলো রান্না বান্না হয়ে গেছে। ওইদিকে আমি এর জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, মানে গ্যাসে। এখন শুধু গ্যাসটাকে মুছে নেব আর হচ্ছে কড়াইটাকে মেজে নিলেই হয়ে যাবে। তারপরে যাব মেয়েকে স্নান করাতে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, এটাই আমি বলবো। তো চলো আজকের মতন এখানেই আমি বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। তো চলো মেয়েকে এখন স্নান করিয়ে দেবো।